আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা হারভেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ২ দিন আগেই করেছি। তো এই গাছটা তুলে ফেলেছিলাম টমেটোর। তো সেখান থেকেই ছিঁড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বেশিরভাগই টমেটো হারভেস্ট করব। মূলত টমেটো আর বেগুনি নিতে এসেছি। তো সাথেই থাকুন। আজকে দেখেন আমি কি টমেটো হারভেস্ট করি। আর আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। আমি ভিডিও না দিলে আপনারা আমাকে নিয়ে ভাবেন যে আমি কোনো বিপদে পড়েছি কিংবা অসুস্থ কিনা। তো এইসব কমেন্টগুলি পড়ে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ আপনাদের যেন মঙ্গল করেন। আর এই যে টমেটোগুলি তুলছি আসলে এগুলি আমার নিজেরই নিজের বলতে কয়েক বছর থেকে আমি কিন্তু এই চেরি টমেটোগুলি করে থাকি। বারান্দায়ও কিন্তু খুব ভালো হয় চেরি টমেটোগুলি। একটা যদি গাছ থাকে দেখা যায় একটু ভালো মতো সার মাটি সহকারে একটা পানির গ্যালেন কিংবা রঙের গ্যালেনে খুব বেশি না ২০ থেকে ২৫ কেজি মাটি ধরে এরকম একটা যদি পাত্রে করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরে। আর এই ছোট ছোট কিউট টমেটোগুলি কিন্তু বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয়। আমার ছেলে তো প্রচুর পরিমাণে খায়, বিশেষ করে বারান্দায় যখন থাকতো তখন যখন মন চায় তখন ছিঁড়ে ছিঁড়ে খেত। আর খুব ভালো লাগে খেতে, একটা টক মিষ্টি স্বাদ, অন্যরকম একটা টেস্ট। বাজারেই কিন্তু সাধারণত এই টমেটোগুলি কিনতে পাওয়া যায় না, মাঝে মাঝে ফলের দোকানে কিংবা সুপার শপে দেখা যায়। তো দেখা যায় যে অনেক দাম নেয়। তো সেক্ষেত্রে আমরা যারা ছোট্ট ছাদ বাগানে কিংবা বারান্দা বাগানে এরকম কিউট ছোট ছোট টমেটোগুলি চাষ করে যদি বাচ্চাদের হাতে দেই, বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। তার থেকে কিন্তু হেলদি জিনিসটাও খাবে। আসলে টমেটো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বিশেষ করে কাঁচা টমেটো। পাকা টমেটো তো অনেক ভালো, বিশেষ করে স্বাস্থ্যের জন্য কাঁচা টমেটো বেশি উপকারী। দেখা যায় যে আমরা সবসময় বাচ্চাদের হেলদি খাবারের চিন্তায় থাকি যে বাচ্চাদের কোনটা দিলে বেশি পুষ্টি পাবে সেই খেয়ালে রাখি। দেখা যায় একটা আপেলের সমান একটা টমেটোতে কিন্তু পুষ্টিগুণ থাকে। আবার অনেকেই বিদেশি ফলের প্রতি বেশি ঝুঁকি, সেটা না করে কিন্তু আমরা দেশি যে শাকসবজি ফলমূলগুলি আছে সেগুলি কিন্তু খেতে দিতে পারি। আমাদের বাসায় আমি চেষ্টা করি সিজনাল যেই ফলগুলি, যখন যেই ফলগুলি আসে বাজারে তখন সেগুলি কিনা খাওয়ার চেষ্টা করি, মানে সিজন অনুযায়ী ফল কেনার। এতে করে সময় উপযোগী যেই মানে শরীরের যে প্রয়োজন যেই ভিটামিনগুলি সেগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে, সেই সব ফল থেকে পেয়ে থাকে। অনেক সময় আমরা অনেক বিদেশি ফলগুলি কিনি, যেমন আপেলের বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু খেয়াল করে দেখেন আপনারা কিন্তু একটা আপেলে বাইরে থেকে আসে আঙ্গুর যেগুলি বাইরের, সেগুলি কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য। একবার কল্পনা করে দেখেন একটা পেয়ারা আর একটা আপেলের ভিতরে। আমাদের দেশেই কিন্তু পেয়ারাটা তৈরি হচ্ছে খুব বেশি একটা কেমিক্যাল দেওয়া নাই, কিন্তু আপেল যেগুলি বাইরে থেকে আসে সেগুলি সংরক্ষণ করে প্রসেসিং করে আনতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে অবশ্যই এখানে অনেক বেশি কেমিক্যাল দেয়া থাকে। তো একটা আপেল আর একটা পেয়ারা কিন্তু দেখা যায় একই পুষ্টিগুণ কিংবা পেয়ারাতে অনেক বেশি। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদের দেশি ফলগুলি খাওয়ানোর অভ্যাস করাটাই ভালো। অনেক সময় টক ফল বাজারে আসে যেগুলি কিন্তু, যেমন আনারসটা, গরমের সময় আনারসটা যখন আসে তখন কিন্তু জ্বর হয়, আর সবাই বলে বড়রা আনারস খেলে জ্বর ভালো হয়ে যায়। তো দেখা যায় আনারসটা জ্বরের জন্য অনেক উপকারী, ঠিক এমনই কিন্তু সব ফলগুলি। তো যাই হোক, ফল নিয়ে আর কোনো কথা বলবো না, আমার বাগানের সবজি নিয়ে টমেটো নিয়েই কথা বলি। তো এই যে এই টমেটোগুলি তুলছি, এই টমেটোগুলি কিন্তু এই কালারই হয়, একদম গাঢ় সবুজ কালার, দেখতে কিন্তু খুব ভালো লাগে, হালকা ডোরা কাটা, এর জন্য কিন্তু এর নামটাও জেব্রা। খুব ভালো একটা টমেটো, যদিও আমার কাছে অতটা মানে পছন্দ হয়নি, যদি বলেন কেন, আমার কাছে টমেটো মানে একদম লাল টুকটুকে এমনটা ভাব। যা আমি কিন্তু হলুদ টমেটোও করি না, মানে অতটা আকর্ষণ জাগে না, তবে মাঝে মধ্যে ইচ্ছা তো করে, যেহেতু ছাদ বাগান করি, সবজি চাষ করি। তো আমি বেশ
কিছু টমেটো গাছই লাগিয়েছিলাম, সেখান থেকে সবার মানে বদনজর পেয়ে যতটুকু মানে করতে পেরেছি ক্ষতির হাত থেকে রক্ষা করে। তো আলহামদুলিল্লাহ খুব অনেক সময় লেগেছে, মানে বারবার এক গাছগুলি উঠিয়েছে রেখেছে, তো এভাবে করে কিন্তু অনেকটা সময় লেগেছে। আর এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুন তুলে নিয়েছি, আমি ভেবেছিলাম হয়তো বা ক্যামেরা অন করা আছে আর হচ্ছে আমি ভিডিও করেছি, কিন্তু পরে দেখি না, ভিডিওর টাইমটা অনেক কম, তার মানে হচ্ছে আমি বেগুনের ভিডিওটা করতে পারিনি। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল আমার এই গাছের প্রথম বেগুন দেখে বেগুনের সাইজ কিভাবে বড় হয়েছে। তো সেই আপুর উদ্দেশ্যে বলবো যে যদিও সে অনেক দিন আগে আমাকে বলেছিল কিভাবে আমার বেগুনের সাইজগুলি বড় হয়েছে। আসলে এই যে দেখলেন এখানে ছোট ছোট আসলে গাছের বয়স হয়ে গেছে, তারপরে একসাথে বেশ কয়েকটা বেগুন রেখেছি, এ কারণে কিন্তু হয় নাই। আর আমার বেগুনের সাইজ বড় করতে আমিও পারি না, আমিও ব্যর্থ। প্রচুর পরিমাণে আমার বেগুন ধরে, সবাই বলে ফুল ঝরে যায়, নষ্ট হয়ে যায়, হয় না, কিন্তু আমার প্রচুর পরিমাণে ধরে, তবে সাইজটা আমারও ছোট হয়। তো সাইজটা বড় করার জন্য আমি কি করি জানেন, 2-1টা রেখে কিংবা সর্বোচ্চ 3টা রেখে বাকিগুলি কিন্তু আমি ফেলে দিই। এতে করে দেখা যায় যে বেগুনের সাইজটা মোটামুটি বড় হয়। হ্যাঁ, অনেক হচ্ছে সার আছে, অনেক ভিটামিন আছে, অনেক হরমোন আছে, যেগুলো দিয়ে কিন্তু বড় করা যায়। তবে আমি চেষ্টা করি আমার বাগানের খরচটা যেন কম থাকে। আর এদিকে এখানে কেন দেখাচ্ছি জানেন, এটা প্রথমে দেখালাম ওটা সাজনা গাছ, আর এখানে কিছু পুঁই শাকের চারা বের হয়েছিল, এগুলিও তুলে ফেলেছে। আর ঢ্যাঁড়স গাছগুলি আমার কিন্তু বাড়তেই দিচ্ছে না, শুধু বাড়তে দিচ্ছে তা কিন্তু না, আরও হচ্ছে যেই নতুন করে যেই কুশি কিংবা ফুল বের হচ্ছে ঢ্যাঁড়সের, সেগুলি কিন্তু তুলে ফেলছে। আসলে মানুষের অত্যাচারে আমি না কোনো কিছুই করতে পারছি না, অন্যের অত্যাচারে। এই যে এখানে ছোট্ট গাছে ঢ্যাঁড়স চলে এসেছে, 2 দিন পর হয়তো বাইরেতেও থাকবে কিনা সন্দেহ। তো যাই হোক, হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি। আর লাস্টে যে পানি দিতে এসে মনে হয়েছে আমি তো পুদিনা পাতা নেই নাই, আর পুদিনা পাতা তো নাই, আর যেহেতু বাচ্চারা পুদিনা পাতা নিয়ে যায় এর জন্য অতটা ভালো করে উঠাতে পারিনি, কেমন যেন হয়ে গেছে। আমি যদি নিয়ে যেতাম তাহলেই কিন্তু সিরিয়াল মতো একদিক থেকে কেটে গোড়া সহকারে কেটে ঠিকঠাক মতো নিয়ে যেতাম, তাহলে কিন্তু আরও বেশ কিছুদিন খাওয়া যেত। যেহেতু বাচ্চারা নিয়ে গেছে এর জন্য এরকম হয়ে গেছে। তবে দেখা যাক এভাবে করে কয়দিন চলা যায়, 10 রোজা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ হচ্ছে। এখন বাকি দিনগুলি কি হবে জানি না। তবে বাজারে থেকে যে পুদিনা পাতা কিনে আনা হয় খুব একটা ভালো হয় না, অনেক সার দেওয়া থাকে, যার কারণে কিন্তু খুব ভালো লাগে না। তো ঢ্যাঁড়স চাষ করতে চেয়েছিলাম, খুব ভালো মতো এই গাছটা দেখে, ফল দেখে আবারও মনে পড়লো, ঢ্যাঁড়সের কথা বলতে ইচ্ছা করলো। তবে হচ্ছে সবার মানে কি বলবো, সবার না, বিশেষ কিছু মানুষের শয়তানিতে আমার মনে হয় না ঢ্যাঁড়স চাষ ওভাবে করে করা হবে, কোনো কিছুই আসলে করা হয় না। ভাবি যে টমেটো অনেক লাগাবো, কিন্তু লাস্ট পর্যায়েতে মরতে নষ্ট করতে অল্প কিছু থাকে। তো যাই হোক, আল্লাহ হচ্ছে মনে হয় আমাকে এতটুকুই দিতে চান, এর জন্য আর তেমন কিছু ভাবি না। তবে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত যারা সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।